আমি গোল্ডের ডেলি ফরকাস্টটা নিয়ে অ্যানালাইসিস করব, মার্কেটের মুভমেন্ট কী হতে পারে এবং মার্কেটের বেস্ট বাই পজিশন এবং সেল পজিশন কোথায় হতে পারে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। তো তার আগে আমি বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রেগুলার ভিডিও আপলোড করা হয়, 12টা 12:30টার মধ্যে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। তো এখন যদি আমরা মার্কেটে চলে যাই, তো মার্কেটে এখানে আমরা 1 ঘন্টার চার্টে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছি মার্কেট একটা প্যারালাল চ্যানেলের ভিতরে আছে। তো উপর থেকে রেজিস্ট্যান্স নিয়ে সাপোর্টে, আবার উপর রেজিস্ট্যান্সে, নিচে আবার সাপোর্টে, দেন রেজিস্ট্যান্সে, এখন আবার সাপোর্টে এসে আবার একটা মার্কেট রেজিস্ট্যান্স জুনে আছে প্যারালাল চ্যানেলের ভিতরে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে বেস্ট বাই পজিশন কোথায় হবে, যদি আমরা এখানে 4 ঘন্টা চার্টে যাই, তো এখান থেকে 4 ঘন্টার চার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে সাপোর্টটা আট করে নিলাম। এখন যদি 1 ঘন্টার চার্টে চলে যায় আবার, তো এখন মার্কেটটা যে পজিশনে আছে সেটা হচ্ছে একটা প্যারালাল চ্যানেলের রেজিস্ট্যান্স এরিয়াতে। যদি মার্কেটটা উপর থেকে ডাউন হয় তাহলে কোথায় বেস্ট বাই পজিশন হবে যদি সেটা দেখাই, তাহলে বেস্ট বাই পজিশন হলে এই সাপোর্টটাই হবে বেস্ট বাই পজিশন মার্কেটের। যদি মার্কেটটা উপর থেকে নিচ দিকে আসে তাহলে হচ্ছে মার্কেটের নিচে একটা স্ট্রং সাপোর্ট জোন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বেস্ট বাই পজিশনের মার্কেট অ্যাপ। তাহলে এখানে আমরা কীভাবে বুঝতে পারছি যে এখানে বেস্ট বাই পজিশন, কারণ হচ্ছে যদি আমরা এখান থেকে দেখি মার্কেটটা একটা বুলিশ মার্কেট ছিল, তো সেক্ষেত্রে হচ্ছে এখন মার্কেট এটাকে ব্রেকআউট স্ট্রাকচার করছে অলরেডি, মানে তার ট্রেন্ডটা হাই। তো এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। তো এখন যদি মার্কেটটা নিচ দিকে আসে তাহলে আবার এই পজিশন থেকে আবার উপরে যাওয়ার চান্স অনেক বেশি। তো এই পজিশনে আমরা ওয়েট করব, যদি এই পজিশন থেকে এই পজিশনে আসে মার্কেটটা, তাহলে আমরা এই পজিশনে একটা বেস্ট বাই পজিশন পাচ্ছি।